ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা যদি ইসলামকে মানতে চাও, কোরআনকে যদি মানতে চাও, আমার দেয়া সংবিধান যদি মানতে চাও, তাহলে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক মানবে আর আংশিকে মানবে না, তা কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মানবেন, বাহিরে বা মানবেন না, মাদ্রাসায় মানবেন, বাহিরে মানবেন না, হজের ক্ষেত্রে মানবেন, দান সাদাকার ক্ষেত্রে মানবেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে মানবেন না আমার ভাইরা। এরপরে ছোটখাটো সমস্যার সমাধানের ক্ষেত্রে মানবেন, কিন্তু সমাজ বা রাষ্ট্রের বড় বড় সমস্যার সমাধানের ক্ষেত্রে মানবেন না। আমার আল্লাহ বলেন তা কিন্তু হবে না। বরং জানে নাকি ইসলামকে তার ব্যক্তি স্বার্থে যারা, শুধুমাত্র এই পার্থিব ব্যক্তি স্বার্থে যারা ইসলামের সহজ আমলগুলোকে যারা গ্রহণ করবে, যে আমলগুলো করতে গেলে কোনো সমস্যা হবে না, কোনো বাধা আসবে না, কোনো জুলুম আসবে না, হামলা হবে না, মামলা হবে না, এগুলো যারা মানবে, আর সমস্যা দেখা দিলেই যারা মানবে, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ওই ব্যক্তি শয়তানের খপ্পরে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু নাকি বন্ধু? আস্তে নয়, জোরে বলেন। সময়, তোমাদের মূল্যবান সময়টা অকেজোভাবে সময় পার করে দিও না। আজকের এই মাহফিল তরুণ ও যুবকদের উদ্যোগে, ঠিক কিনা বলেন? তালুক শিমুলবাড়ির যুব সমাজের উদ্যোগে। তার মানে যুবকরা যখন কোরআনকে মহাব্বত করতে শিখেছে, যুবকরা যখন কোরআনের মজলিস এমন আয়োজন তৈরি করতে শিখেছে, তখন ইসলামের বিজয়, কোরআনের বিজয় অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় পৃথিবীর কোন অপশক্তি রুখতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। ও আমার যুবক ভাইরা, আপনারা কি জাগনা আছেন? মুরব্বী যারা আছেন তাদেরকে নিয়ে আজকে আলোচনা হবে না, আলোচনা হবে তরুণ এবং যুবদেরকে নিয়ে ইনশাআল্লাহ। তবে মুরব্বীরাও শুনবেন, কারণ আপনাদের বাড়িতে তরুণ যুবক ছেলে এবং নাতি যারা আছে তাদেরকেও ময়দানে নামিয়ে দিতে হবে। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আস্তে না জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কথা বলেন ঠিক কিনা? আস্তে না জোরে বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, সনাতন হিন্দু একটা ধর্ম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো আপনাদের আকীদাগত বিশ্বাস কি? এই যে এত ধর্ম পৃথিবীর মধ্যে বিভিন্ন স্থানে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে রয়েছে, আমাদের দেশেও অনেক ধর্মের জাতির কওমের লোকেরা আছে, বলেন তারা কি প্রকৃতপক্ষে স্রষ্টা? স্রষ্টা বলতে আমরা যা জানি, যিনি একজন, সে স্রষ্টার মনোনীত কি ধর্ম? আস্তে না জোরে বলে, মনোনীত ধর্ম না। যদি আল্লাহ মনোনীত ধর্ম হতো, তাহলে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বোঝা উচিত ছিল বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা গোটা বাংলাদেশে তাদের মন্দির পাহারা দিল যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। অথচ তারা ইসকনের নাম দিয়ে তথাকথিত ভারতের পাঁচটা দালালেরা তারা নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশের ঐক্যবদ্ধ তাওহীদি শুধু নয়, সকল ধর্মপ্রাণ, সকল ধর্মের, সকল কওমের, সকল জাতির লোকদের মধ্যে দেশকে একটা বিশৃঙ্খলা স্থানে নিয়ে যাওয়ার জন্য, বিশৃঙ্খলা করার জন্য তারা নতুন করে ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, ইসকনের নাম করে একটা
সন্ত্রাসী সংগঠনের নাম করে আমাদের সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আস্তে না জোরে বলতে হবে, ঠিক কিনা? তারা যদি আল্লাহ মনোনীত কোনো ধর্মের অনুসারী যদি তারা হতো, তাদের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকতো, তাদের মধ্যে যদি স্রষ্টা কর্তৃত্ব যদি কোনো বিধান থাকতো, কোনো হেদায়েত থাকতো, কোনো পথ নির্দেশ থাকতো, তাহলে তারা এই অমানসিকতার কার্যকলাপটা তারা পরিচালিত করতো না। কথা বলেন ঠিক কিনা? বসনিয়া, চেচনিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, বার্মা, কাশ্মীর, ফিলিপিন সহ গোটা পৃথিবীর যে প্রান্তে আপনি তাকাবেন না কেন, সমস্ত বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার একের পর এক চালিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে। আমরা জানি ভারতের বাবরি মসজিদ পর্যন্ত তারা দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কখনো আমাদের এই 95% মুসলমানের দেশে কোন মুসলমান মনের দ্বারাই একটা হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বোনেরা অসম্মানিত এবং বিজ্জত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে ইমানি দায়িত্ব রেখে সংরক্ষণ করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা স্রষ্টা কর্তৃত্ব যে জ্ঞান, স্রষ্টার পক্ষ থেকে যে ওহির যে জ্ঞান, এই ওহির জ্ঞান তাদের মধ্যে না থাকার কারণেই তারা 95% মুসলমানের দেশে অবস্থান করার পর আমাদের কি তারা সংজ্ঞা লঘু বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের তরুণ যুবকেরা যদি ইচ্ছা করে সেকেন্ডের মধ্যে বাংলাদেশের সকল বিধর্মীকে ভারতের মধ্যে তাদেরকে জুতা পিটা করে তাড়িয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়নি। ও তরুণ যুবক ভাইরা বলেন, আমাদের কোরআন, আমাদের ইসলাম কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে? দেয়নি। অতএব আমাদের উপরে এত জুলুম নির্যাতন করার পরেও আমাদের জবান দিয়ে মসজিদে, মাদ্রাসায়, তাফসীর মাহফিলে সব জায়গায় বক্তব্য একটা, সেটা হলো যে সকল বিধর্মীরা হিন্দু বা সনাতন ধর্মের ভাই ও বোনেরা এই অপকর্মের সাথে জড়িত নেই, তাদের বিরুদ্ধেও আমরা নেই। কি বলেন আপনারা? তাদের বিরুদ্ধে আমরা আছি। বরং যারা সন্ত্রাসী করতেছে, যারা জঙ্গি সংগঠনের সাথে জড়িত হয়ে যারা এই দেশকে সুশৃঙ্খল একটা দেশকে বিশৃঙ্খলা করতে চায়, এটা হোক হিন্দু, অন্য ধর্মের, এমনকি আমাদের মুসলমানেরও যদি হয়, তার বিরুদ্ধেও কখনো ইমানদার মুমিন তাওহীদি মুসলিম জনতা কখনো তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। শুধুমাত্র কেবলমাত্র এটি অন্যান্য ধর্মের মতো একটা ধর্মের নাম নয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত এবং নির্বাচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এবং নির্ধারিত একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। বলেন নাম কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামু ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার
মনোনীত দিন জীবন ব্যবস্থা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কেবলমাত্র একমাত্র গ্রহণযোগ্য মনোনীত যে ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। বলেন নাম কি? আমার ভাইরা, এই ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ছাড়া পৃথিবীতে যত মত রয়েছে, যত পথ রয়েছে, যত পদ্ধতি রয়েছে, ইসলাম ছাড়া এগুলো কোনো কিছুই আমার রব্বে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। কথা বলেন ঠিক কিনা? সব বাতিল হয়ে যাবে। আমার ভাইরা, মানুষ ব্যক্তি ইসলাম ছাড়া সমস্ত পদ্ধতিগুলো তৈরি করে রেখেছে। আমার ভাইরা, ব্যক্তি পূজা, ব্যক্তি স্বার্থের কারণে তারা সব কিছু তৈরি করেছে। আমার ভাইরা, এজন্য মানুষ পৃথিবীর শুরু থেকে এই পৃথিবীর মধ্যে যত নবী আলাইহিস সালাম এসেছেন, সমস্ত নবী আলাইহিস সালামের ধর্ম ছিল একটা, সেই ধর্মের নাম ছিল ইসলাম, এবং তারা সকলেই ছিল মুসলিম। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুক্তির পথ, জান্নাতের পথ, কল্যাণের পথ দিতে পারে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে তারাই শুধুমাত্র মুসলিম। ইসলামকে যারা মানবে না, মনে প্রাণে যারা বিশ্বাস করবে না, তারা মুক্তি পাবে না। যারা বিশ্বাস করবে কেবলমাত্র তারাই মুক্তি পাবে। এজন্য ইসলামকে মানতে হবে পূর্ণাঙ্গ রূপে নাকি আংশিক? আস্তে না জোরে বলেন। ইসলামকে মানতে হবে পূর্ণাঙ্গ রূপে, আংশিক মানলে চলবে না। আমার ভাইরা, অন্য সকল মানদণ্ডের উপরে কেবলমাত্র ইসলামকে উপরে রাখতে হবে। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক অঙ্গন সহ সকল ক্ষেত্রে ইসলামকে একমাত্র মুক্তির পথ হিসেবে মানুষকে গ্রহণ করতে হবে। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিয়েছে, যার মধ্যে কোনো কি ঘাটতি নেই, যার মধ্যে কোনো ঘাটতি নেই। আপনি ব্যবসা কিভাবে করবেন, চাকরি কিভাবে করবেন, আপনি চলাফেরা কিভাবে খাবেন কিভাবে, আপনি কিভাবে কৃষিকাজ করবেন, সব কিছুর সমাধান দিতে সক্ষম যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন সেই ধর্মের নাম কি? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মায়দার ৩ নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের যাবতীয় বিধিবিধান, তোমাদের যাবতীয় সংবিধান, তোমাদের সকল সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। কে মনোনীত করেছেন? ইসলামের যত বিধিবিধান বলেন, পৃথিবীর কোন নবী বলেন, কোন ক্ষমতাশীল জনগোষ্ঠী বলেন, ইসলামের যে বিধিবিধান আছে, ইসলামের যে পদ্ধতিগুলো আছে, এর মধ্যে হাত দেয়ার, সংস্করণ করার কোন ইখতিয়ার রাখে? কথা বলে রাখে? যেখানে আল্লাহ পাক যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবেই গ্রহণ করতে হবে। এখান থেকে একটু বাড়াও যাবে না, কমাও যাবে না। বলেন কি বলছে? বাড়াও যাবে না, কমাও যাবে না। বাড়ারও অধিকার কারণেই, ক্ষমারও অধিকার কারণেই কোনো ক্ষমতাশীল ব্যক্তি বা কোনো সম্প্রদায় বা কোনো দল বা কোনো মত যদি ইসলামের বাহিরে কোনো কিছু তৈরি করে, এটা যে কোনোই হোক না কেন, যদি কেউ সে তার আনুগত্য করে, সেখানে আত্মসমর্পণ করে, তাহলে সে ওই ব্যক্তি আল্লাহর মনোনীত পদ্ধতি, আল্লাহর মনোনীত সিস্টেম, আল্লাহর মনোনীত দিন সেখানে একটু সংস্করণ করার কারণে বা ওটাকে মানার কারণে সেটি শিরকে পরিণত হয়ে যাবে। বলেন কি পরিণত হয়ে যাবে? আমার ভাইয়েরা,
ইসলাম এবং ইসলামী সমাজ ব্যবস্থায় কেবলমাত্র পারে মানুষকে মুক্তির পথ দেখাতে, আখিরাতে নাজাত দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন, এই আনুগত্য ছাড়া, ইসলাম ছাড়া ব্যক্তি যদি অন্য কোন পদ্ধতি অবলম্বন করতে চায়, আমার দেয়া সংবিধান ছাড়া যদি অন্য কোন সংবিধান, অন্য কোন পদ্ধতি গ্রহণ করতে চায়, তাহলে তা গ্রহণ করা হবে না। সে ব্যর্থ হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, একজন ব্যক্তি ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানে তখনই বলা যেতে পারে আপনি আমি পূর্ণাঙ্গভাবে ইসলামকে মানি কিনা। অর্থাৎ আমি আদি বাক্তাব রাজু যদি ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানি, এটা আপনি তখনই বলতে পারবেন। শাইখুল ইসলাম শাইখ যদি ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানেন, এটা আমি তখনই বলতে পারবো। আজকের সঞ্চালক আমির হোসেন ভাই যদি ইসলামকে পূর্ণাঙ্গভাবে পালন করে, এটা আমি বলতে পারি কেবলমাত্র তখনই যখন ব্যক্তি সকল ক্ষেত্রে ব্যক্তি পরিবার থেকে শুরু করে সকল ক্ষেত্রে কেবল ইসলামের অনুশাসন মেনে চলবে, নববী মানহাজের উপর অটল থাকবে, অবিচল থাকবে, কেবলমাত্র তাকে তখনই বলা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা যদি ইসলামকে মানতে চাও, কোরআনকে যদি মানতে চাও, আমার দেয়া সংবিধান যদি মানতে চাও, তাহলে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক মানবে আর আংশিকে মানবে না, তা কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মানবেন, বাহিরে বা মানবেন না, মাদ্রাসায় মানবেন, বাহিরে মানবেন না, হজের ক্ষেত্রে মানবেন, দান সাদাকার ক্ষেত্রে মানবেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে মানবেন না আমার ভাইরা। এরপরে ছোটখাটো সমস্যার সমাধানের ক্ষেত্রে মানবেন, কিন্তু সমাজ বা রাষ্ট্রের বড় বড় সমস্যার সমাধানের ক্ষেত্রে মানবেন না। আমার আল্লাহ বলেন তা কিন্তু হবে না। বরং জানে নাকি ইসলামকে তার ব্যক্তি স্বার্থে যারা, শুধুমাত্র এই পার্থিব ব্যক্তি স্বার্থে যারা ইসলামের সহজ আমলগুলোকে যারা গ্রহণ করবে, যে আমলগুলো করতে গেলে কোনো সমস্যা হবে না, কোনো বাধা আসবে না, কোনো জুলুম আসবে না, হামলা হবে না, মামলা হবে না, এগুলো যারা মানবে, আর সমস্যা দেখা দিলেই যারা মানবে, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ওই ব্যক্তি শয়তানের খপ্পরে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু নাকি বন্ধু? আস্তে নয়, জোরে বলেন। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান প্রকাশ্য দুশমন, শত্রু হচ্ছে আমাদের। আমার ভাইয়েরা, যারা শুধুমাত্র কি বলা যেতে পারে, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ, কথা বলেন, কঠিন পরিস্থিতির সময় অনেককে আমরা ময়দানে দেখতে পারিনি। এখন পরিস্থিতি যখন ভালো হয়েছে, যাদেরকে আমরা সালাম দিলে সালাম নিত, ভয় পেত, এদেরকে আজকে দেখা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের আগের কাতারে। কথা বলে না? এমন লোক নাই? শিমুল বাড়িতে নাই? আছে আমার ভাইয়েরা। আল্লাহ পাক বললেন, যারা শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে বিধায় তারা ব্যক্তি, সামাজিক, পরিবার, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সকল ক্ষেত্রে ইসলামকে মানতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামকে মানতে হবে। বলেন আংশিক নাকি পূর্ণাঙ্গভাবে? ইসলাম পরিচিতি, ইসলাম আসলে কি?
আমার ভাইরা, আমার আলোচ্য টপিক হচ্ছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। ও আমার তরুণ যুবক ভাইরা, ও আমার কলিজার টুকরা তরুণেরা, যুবকেরা, কান খাড়া করতে হবে প্রিয় ভাইরা। রাতের বেলা কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে 2টা বেজে যায়, 3টা বেজে যায়, 4টা বেজে যায়, 5টা বেজে যায়, কখন ফজরে আজান দিয়ে দেয়, কখনো হুঁশও পাওয়া না, এমন অনেক তরুণ যুবক ভাই আছে না নাই বলেন? ও ভাই, ও আমার তরুণ ভাইয়েরা, ইয়ারফোন কানে দিয়ে যদি তোমার মৃত্যু আসে, আজরাইল যদি আসে, তোমার মৃত্যুটা জাহান্নামে মৃত্যু হবে, তুমি কি জানো? তরুণ যুবকদের কত সম্মান, কত ইজ্জতের কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে আমরা পাই। যুগে যুগে এই তরুণ এবং যুবকদের ভূমিকার কারণে, তরুণ এবং যুবকদের অবদানের কারণে ইসলাম এ পর্যন্ত এসেছে, এ পর্যন্ত ইসলাম টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার ভারতের 5টা দোসররা যদি 5ই আগস্টে পালিয়ে যেতে না যেত, আজকে এই তালুক শিমুলবাড়ির এই ময়দানে ওপেন এত সুন্দরভাবে উলামায়ে কিরাম এসে কোরআনের কথা বলতে পারতো কিনা, খুব কঠিন সন্দেহ ছিল। কথা বলেন ঠিক কিনা? আস্তে না জোরে বলতে হবে, ঠিক কিনা? অবদান কার? বিএনপি চেষ্টা করেছে, পারে নাই। জামাত চেষ্টা করেছে, পারে নাই। আর অনেক দল করেছে, পারে নাই। আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা, প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাইরা, আবু সাইদের মতো বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে দেশকে নতুন করে 5ই আগস্টে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? ও তরুণ যুবক ভাইরা, গান শোনার সময় নাই ভাই, আসো তোমাদের হাতে ধরি, পায়ে ধরি। সময়, তোমাদের এই মূল্যবান সময়টা অকেজোভাবে সময় পার করে দিও না। আজকের এই মাহফিল তরুণ ও যুবকদের উদ্যোগে, ঠিক কিনা বলেন? তালুক শিমুলবাড়ির যুব সমাজের উদ্যোগে। তার মানে যুবকরা যখন কোরআনকে মহাব্বত করতে শিখেছে, যুবকরা যখন কোরআনের মজলিস এমন আয়োজন তৈরি করতে শিখেছে, তখন ইসলামের বিজয়, কোরআনের বিজয় অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় পৃথিবীর কোন অপশক্তি রুখতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম হচ্ছে আরবি শব্দ, এটি এসে সিলমা সালাম ধাতু থেকে, যার অর্থ হচ্ছে শান্তি, চুক্তি বা সন্ধি। অর্থাৎ ইসলামের আবিধানিক অর্থ হচ্ছে অনুগত হওয়া, আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে, সুশৃঙ্খল পথে চলা, সমর্পণকারী। অর্থাৎ শুধু নামাজ পড়লে, টুপিদারি পাঞ্জাবি থাকলেই মুসলমান হওয়া যায় না। পূর্ণাঙ্গভাবে সকল ক্ষেত্রে কেউ যদি কেবলমাত্র এক আল্লাহর হুকুম আহকামের কাছে যদি আত্মসমর্পণ করে, তবেই তাকে বলা যায় পূর্ণাঙ্গ একজন মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দাও, আমার রব নিশ্চিতভাবে আমাকে সোজা পথ দেখিয়ে দিয়েছেন, সহজ পথ দেখিয়ে দিয়েছেন, জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, একদম সঠিক নির্ভুল দিন, যার মধ্যে কোনো বক্রতা নেই, যার মধ্যে কোনো বাধা নেই, যার পথে কোনো কাটা নেই। ইব্রাহিমের পদ্ধতি, যাকে সে কেবলমাত্র একাগ্র চিত্তে একমুখী হয়ে গ্রহণ করেছিল, মেনে নিয়েছিল, আত্মসমর্পণ করেছিল, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী বলেন, আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান,
আমার জীবন, আমার মৃত্যু, আমি আমার জীবদ্দশায় যা কিছু করব সব কিছু কেবলমাত্র একমাত্র হতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে তরুণ যুবক ভাইরা বলতে হবে তিনি কে? আস্তে নয়, জোরে বলতে হবে তিনি কে? ও আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা, আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় নাকি? তাহলে আল্লাহর নাম নিতে এত কৃপণতা কেন? মহব্বতে বলেন তো আল্লাহ। আস্তে নয়, জোরে বলতে হবে আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ। ও আমার ভাইরা, নামাজ পড়বো কার জন্যে? দান সাদাকা করবো কার জন্যে? আমার জীবনের যা কিছু হবে সব কিছু রব্বিল আলামিন, আল্লাহু আকবার। সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, তার সন্তুষ্টির জন্য হতে হবে। দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমরা কোনো কিছু করি না। বলেন, কোনো কিছু করি? আজকের আয়োজকদের যদি উদ্দেশ্য থাকে লোকদেরকে দেখানো, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গৃহীত হবে না, ঠিক কিনা বলেন? আর যদি উদ্দেশ্য থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, লোক কম হোক আর বেশি হোক, আলোচনা ভালো হোক আর মন্দ থাক, আপনাদের উপকার হোক বা না হোক, বক্তার উপকার হোক বা না হোক, উদ্দেশ্য নিয়ত ইখলাস সহি হওয়ার কারণে কমপক্ষে আয়োজকদেরকে যিনি কবুল করে নেবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আজকের মাহফিল থেকে শাইখুল ইসলাম শাইখ হুজুরের কাছ থেকে আমরা দোয়া নিব। আজকের এই মাহফিলের আয়োজক সকল তরুণ এবং যুবক ভাইদেরকে যেন আল্লাহ পাক দ্বীন ও ইসলামের জন্য তথা ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনের জন্য, একামতের দ্বীনের জন্য যেন আল্লাহ কবুল করে নেন, বলে আমিন। আস্তে না জোরে বলেন আমিন। দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা আলোচনা হচ্ছে। আমার ভাইরা, দ্বীনটা কি? আগে আমাদের দ্বীন জানতে হবে। আমি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করবে না। ইসলাম গ্রহণ করতে হবে পূর্ণাঙ্গভাবে। এর আলোকে কয়েকটি কথা আমি বললাম। যেহেতু দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা, ও আমার যুবক ভাইরা, দ্বীনটা কি এটা আপনাদের বুঝতে হবে আগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণটা কি জানেন? কারণ অনেক যুবক আছে দ্বীন কি বোঝে না, ইসলাম কি বোঝে না, কিন্তু তাদেরকে যদি বলা হয় যে হলিউড কয়েকজন সিনেমা বা ভারতের বা তামিল কয়েকটা নায়ক নায়িকার নাম বলো, তো একদমে এক নিঃশ্বাসে কত জনের নাম যে সে বলতে পারবে এখনো পর্যন্ত সে নিজেও কল্পনা করতে পারে না। কথা বলে না? কথা বলে না? মুসলমান মায়ের গর্ভে জন্ম নিয়ে তোমার মতো কপাল পোড়া মুসলমান দ্বীন কাকে বলে তুমি জানো না, একামতে দ্বীন কি জিনিস তুমি জানো না, তাহলে দ্বীন প্রতিষ্ঠার কাজে তোমার তো ভূমিকা থাকার কথা নয়। এর জন্যই তোমার ভূমিকা হলো মাত করে ইয়াবাখর বাবাখর সমাজের সবচেয়ে চরিত্রহীন যারা, তাদের সাথে কথা বলেন ঠিক কিনা? আস্তে না জোরে বলতে হবে ঠিক কিনা? একই প্রতিষ্ঠান, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, সপ্তম শ্রেণী একই ছাত্র ফজরের সালাত জামাতে পড়ে কোরআন অধ্যয়ন করে, দুপুর হলে সে খাওয়া দাওয়ার পরে সাহিত্য অধ্যয়ন করে, বিকেল হলে হাদিস অধ্যয়ন করে। একই ক্লাসের ফ্রেন্ড সার্কেল, সে দেখা যায় সন্ধ্যা হলে ক্যাসিনো আর বোতল হাতে নিয়ে সময় কাটায়। কথা বলে না? কথা বলতে হবে ঠিক কিনা? আবার দেখা যায় যারা নামাজ পড়ে, কোরআন অধ্যয়ন করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, এদেরকেই আবার বলে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গি যে কারা, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এখন স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশের জঙ্গি কারা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সন্ত্রাসী কারা, কারা এই দেশকে ধ্বংস করতে চেয়েছিল, এটা গোটা বিশ্ব আজ সুস্পষ্ট। কথা বলেন ঠিক কিনা? আস্তে না জোরে বলেন ঠিক কিনা? যে লোকটির কোনো দোষ নেই, অপরাধ নেই, ডাক্তার শফিকুর রহমান মিথ্যা একটা গল্প সাজিয়ে ছেলের মামলায় সহযোগী বানিয়ে
ডাক্তার শফিকুর রহমানকে তারা কারাবদ্ধ করলো, জেলখানার মধ্যে দিল। আজকে একটা ভিডিও দেখলাম, অনেকে দেখেছেন। আমি তো এক ভাইকে বললাম যে মিজানুর রহমান আজহারি আসলে এত শ্রোতা হতো না। আজকে গতকালকের ডাক্তার শফিকুর রহমানের একটা সমাবেশে তার 5টা মিনিটের বক্তব্য শোনার জন্য মুসলমান যেভাবে সেখানে একত্রিত হয়েছে, বলে আল্লাহু আকবার। তোমরা যাদের বিরুদ্ধে এত অভিযোগ করেছো, আজকে তাকিয়ে দেখো ভারত, আজকে তাকিয়ে দেখো তাদের 2 মিনিটের বক্তব্য শোনার জন্য শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আস্তে না জোরে বলতে হবে, ঠিক কিনা? আগামীতে সাবধান হয়ে যান। নতুন করে ইসলামী দল, ইসলামী মতাদর্শী যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে আর নতুন করে কেউ লাগতে আসবে না। যদি আসো, তাদের মতো তোমরাও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একামাত, একামাত শব্দটি, একামাত এর আরবিতে কোরআনুল কারিমে এবং আরবিতে অনেক প্রতিশব্দ রয়েছে, যার সহজ অর্থ হচ্ছে দাঁড় করানো, কায়েম করা, চালু করা বা অস্তিত্বে ফিরিয়ে আনা। খেয়াল করেন কি বললাম, একামাত শব্দের অর্থ কি? দাঁড় করানো, অস্তিত্বে ফিরিয়ে আনা। একটা জিনিসের অস্তিত্ব নেই, ওইটার অস্তিত্ব ফিরিয়ে নিয়ে আসাকে বলা হয় একামাত। কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আকিমুস সালাত শব্দটি আছে না নাই? আসতে না জোরে বলতে হবে, আকিমুস সালাত শব্দটি আছে কি নাই? আকিমুস সালাত, যার অর্থ হচ্ছে নামাজ কায়েম করা, যার অর্থ হচ্ছে নামাজকে দাঁড় করানো, নামাজকে প্রতিষ্ঠিত করা। এর অর্থ এই নয় যে একজন ব্যক্তি নামাজের মাসাআলা মাসাইল শিখবে, জানবে। একজন ব্যক্তি নামাজের উপরে অত্যন্ত চমৎকার ভাবে বক্তৃতা দান করবে, এর অর্থ নামাজ প্রতিষ্ঠা বা নামাজ কায়েম নয়। নামাজ কায়েম অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তির মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকে, কোনো ব্যক্তির মধ্যে যদি নামাজ কায়েম থাকে, ওই ব্যক্তি মসজিদে আযান হওয়া মাত্র শত ব্যস্ততা, যত কাজ সবকিছু ফেলে রেখে সে সালাত সময় মতো সঠিক সময় জামাতে আদায় করার জন্য মসজিদের দিকে ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আস্তে না জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ কায়েম অর্থ বক্তৃতা দান তা নয়। নামাজ কায়েম অর্থ হচ্ছে যে পরিবারে নামাজ কায়েম থাকবে, যে পরিবারে নামাজ প্রতিষ্ঠিত থাকবে, ওই পরিবারের বাবা, মা, ছেলে, মেয়ে সকল সদস্য আযান হওয়া মাত্র সমস্ত কাজকে ফেলে রেখে সময় মতো, ওয়াক্ত মতো, সঠিক সময় সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠিত করবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে যাবে। কোন সমাজে যদি নামাজ কায়েম থাকে, প্রতিষ্ঠিত থাকে, বা কোন রাষ্ট্রে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকে, নামাজ কায়েম থাকে, তাহলে ওই দেশ, ওই সমাজে আশপাশে মসজিদগুলোতে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে যখন নামাজের দিকে জন আহ্বান করবে, জন ইনভাইট করবে, তখন ওই সমাজের, ওই রাষ্ট্রের সকল মুসলমান যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় যারা দান করে, তারা নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে ছুটে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো এটি হচ্ছে ইকামাত সালাত, আকিমুস সালাহ, সালাত। ইকামাত মানে দাঁড় করানো, সোজা করা, অস্তিত্বে ফিরিয়ে নিয়ে আসা। তাহলে বলেন আমাদের সমাজে বা রাষ্ট্রে কি নামাজ প্রতিষ্ঠিত আছে? আস্তে নয় জোরে বলেন, নামাজ প্রতিষ্ঠিত আছে? নামাজ কায়েম আছে? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। সম্মানিত প্রিয় ভাইরা, রাগ করতেছেন? গোসা হচ্ছেন আপনারা? মন খারাপ আপনাদের? খুব দ্রুত প্রধান আলোচক আসবে ইনশাআল্লাহ। আমি স্টেজে আসতেও লেট করে ফেলেছি, প্রধান আলোচক আসতে লেট করে ফেলেছে। আমি চাচ্ছি দ্রুত তাকে দিয়ে দেই, আল্লাহ যেন দ্রুত আসা তৌফিক দান করে, বলে আমিন। আলোচনা হচ্ছে দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অবদান, যুবকদের ভূমিকা। আমার ভাইরা,
দিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে চাচ্ছি। দিন কাকে বলে? কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্যগুলোতে ইসলামিক স্কলার, ঐতিহাসিকগণ দিনের 4টি অর্থ নিয়ে এসেছে। কয়টি অর্থ বলেন? আস্তে নয়, জোরে বলেন, কয়টি? এই দিনের 4টি অর্থ আমি দেখেছি বাংলাদেশের অনেক মৌলবীও জানে না, অথবা জানে ব্যক্তি স্বার্থে সমাজে সুফি স্রোত দিয়ে থাকার জন্য, জানার পরেও অস্বীকার করে। দিনকে পূর্ণাঙ্গভাবে যাতে মানতে না হয়, কষ্ট হবে বিধায় জানার পরও না জানার ভান ধরে থাকে। বুঝতে পেরেছেন আপনারা? দিনের অর্থ কয়টি বলেন? দিন শব্দটি কোরআনে, হাদিসে এবং ইসলামী সাহিত্যে 4টি অর্থ বহন করেছে। বলেন কয়টি? আস্তে না জোরে বলেন, কয়টি? আপনারা কি এই 4টি অর্থ শুনবেন? আস্তে না জোরে বলেন, শুনবেন? এই 4টি অর্থ বলার পরে দিন প্রতিষ্ঠা, এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দাঁড় করাতে গিয়ে, কায়েম করতে গিয়ে যুগে যুগে তরুণ এবং যুবকদের কি কি অবদানগুলো ছিল, আজকের সমাজের তরুণ এবং যুবকেরা কিভাবে অবদান রাখবে, এর আলোকে আমি সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমি আপনাদের সুন্দর একটা পরিবেশ চাই এবং সুন্দর একটা আকর্ষণীয় পরিবেশ তৈরি করার জন্য আমি একটা হাদিস আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। এরপরেই যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তো আমি দিনের 4টি অর্থ নিয়ে কথা বলবো বলে ইনশাআল্লাহ। কি হাদিস বলবো? একটা হাদিস। আমার ভাইরা, وعن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله الأرض جعلت تميد فخلق الجبال। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বক্তৃতা, একটা ভাষণ তিনি উপস্থাপন করতেছেন। তিনি রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাম পৃথিবীটা সৃষ্টি করলেন, কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীটা সৃষ্টি করেছেন 6 দিনে। বলেন কয় দিনে? আস্তে নয়, জোরে বলতে হবে, কয় দিনে? 6 দিনে এত বিশাল একটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আচ্ছা বলেন তো, একটা জিনিস যখন কেউ তৈরি করে, তৈরি করার পরে হাতে রাখে না, কোথাও রেখে দেয়? আস্তে নয়, জোরে বলেন, রেখে দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা যখন সৃষ্টি করলেন, রেখে দিলেন। তামাম পৃথিবীটা ডানে বামে এভাবে দোলা শুরু করে দিল। পৃথিবীটা যেন স্থির হতে পারতেছে না, দুলতে থাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীটাকে স্থির করার জন্য, তামাম পৃথিবীটাকে সঠিকভাবে দাঁড় করিয়ে রাখার জন্য শক্তিশালী হিসাবে গোটা পৃথিবীর মধ্যে পাহাড় তৈরি করলেন এবং খুঁটি হিসেবে এই পাহাড়গুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে রাখলেন। কোন সুবহানাল্লাহ। ভাই একটু আগে দেন তো। আমার ভাইরা, একান্ত আপন জনেরা, আমার তরুণ যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। বলেন তো দেখি, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আস্তে নয়, জোরে বলতে হবে, তিনি কে? যে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবীটাকে স্থির রাখার জন্য আল্লাহ সৃষ্টি করলেন কি? আস্তে নয়, জোরে বলতে হবে, কি? পাহাড়গুলো হলো খুঁটি। আজকের এই এত বিশাল একটা মঞ্চ, যত বড় মঞ্চটাকে স্থির করার জন্য তত বেশি খুঁটি দেয়া হয়েছে। খুঁটিগুলো যদি না দেয়া হতো তাহলে কিন্তু এই মঞ্চটা স্থির থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি পশ্চিম দিক দিয়ে একটা
ঘূর্ণিঝড় বা একটা জোরে বাতাস চলে আসে, এই প্যান্ডেল কিন্তু টিকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই প্যান্ডেলকে স্থির রাখার জন্য আরো শক্তিশালী খুঁটির প্রয়োজন আছে কি নাই? তাহলে এত বড় পৃথিবীকে স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী পাহাড় তৈরি করলেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় খুঁটি হিসেবে যখন পাহাড়গুলোকে দাঁড় করে দিলেন, পৃথিবীটা আর দুলতেছে না। ক্ষণিকের মধ্যেই গোটা পৃথিবীটা যেন স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, বিস্মিত হয়ে রব্বে কাবার মালিক, আরশের মালিক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এত বিশাল পৃথিবী দুলতেছে, তাকে স্থির করার জন্য আপনি পাহাড় তৈরি করলেন। পাহাড়টাকে এত শক্তিশালী, এত শক্তিশালী পাহাড় স্থির করে দিল ক্ষণিকের মধ্যে পৃথিবীকে। রব্বে কাবার মালিক আল্লাহ জানতে চাই, এই পৃথিবীর চাইতে শক্তিশালী পাহাড়, পাহাড়ের চাইতেও এমন কোন শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করেছেন নাকি? এমন কোন শক্তিশালী সৃষ্টি আপনার নিকট আছে নাকি, যে সৃষ্টিটা পাহাড়ের চাইতেও অধিক শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, হ্যাঁ অবশ্যই শক্তিশালী আছে, পাহাড়ের চাইতেও শক্তিশালী আছে। ফেরেশতারা বলেন, আল্লাহ জানতে চাই পাহাড়ের চাইতেও কি এমন শক্তিশালী জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত বড় পৃথিবীকে স্থির করার জন্য আমি পাহাড় শক্তিশালী হিসেবে খুঁটি হিসেবে দাঁড় করে দিলাম। এই পাহাড়ের চাইতেও শক্তিশালী যে জিনিস, সেই জিনিসের নাম হলো লোহা। লিল্লাহে তাকবীর। লোহা হলো শক্তিশালী। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, রব্বে কাবার মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ জানতে চাই লোহার চাইতেও কি আরো কোন শক্তিশালী জিনিস আছে নাকি? রব্বে কাবার মালিক বলে, ফেরেশতারা শোনো, অবশ্যই 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 লোহার চাইতেও অনেক শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর সেই সৃষ্টির নাম হলো আগুন। বলেন সেই সৃষ্টির নাম কি? আগুন হচ্ছে লোহার চাইতেও শক্তিশালী। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, যারা নাফরমানি করবে, আল্লাহর হুকুমকে ওভারটেক করবে, বাড়াবাড়ি যারা করবে, সীমা লঙ্ঘন যারা করবে, যাদের জন্য চূড়ান্ত হয়ে যাবে জাহান্নামের ফয়সালা। এই জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যতগুলো পদ্ধতি রেখে দিয়েছেন, যতগুলো মাধ্যম তৈরি করেছেন, তার মধ্যে অন্যতম মাধ্যম, যে মাধ্যমের নাম হলো আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে আগুন ব্যবহার করো, দুনিয়ার যে ব্যবহৃত আগুন, এই আগুনের চেয়ে 69 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপ। জাহান্নামের আগুনটা হবে এত তাপ। ফেরেশতারা, সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মানুষকে শাস্তি দেওয়ার জন্য, পোড়ানোর জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, কিন্তু এরপরও দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি উত্তপ্ত হবে, তাপ হবে জাহান্নামের আগুন। কি কারণটা কি? রাসূল বললেন, সাহাবীরা শোনো, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে একটা পার্থক্য বৈশিষ্ট্য আছে। দুনিয়ার আগুন যখন মানুষের পার মধ্যে ধরে যায়, পা থেকে আস্তে আস্তে ওই আগুনটা মাথা পর্যন্ত আসার পূর্বেই কিন্তু লোকটা মারা যায়, যদি আগুন নিভানো না হয়। কথা বলেন ঠিক কিনা? হাতের মধ্যে যদি আগুন লেগে যায়, পা পর্যন্ত যাওয়ার পূর্বেই যদি নিভানো না হয়, লোকটা মারা যায়। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে পূর্বে এক দিক দিয়ে পুড়ে ঝলসে যাবে, গলে যাবে, কিন্তু লোকটা মৃত্যু কামনা করবে, কিন্তু লোকটার মৃত্যু হবে না। এই
হলো বৈশিষ্ট্য। শাস্তি দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুনের তাপ। ও আমার তরুণ যুব ভাইরা, সিনেমা দেখো, আজকে মাহফিল থেকে তওবা করো। আজ থেকে আমি আর সিনেমা দেখে আমার চোখ দুইটাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করতে চাই না। ও যুব ভাইরা, ক্যাসিনো খেলো, এই ক্যাসিনো খেলা বাদ দাও, নিজের মস্তিষ্কটা ইসলাম পন্থী বানিয়ে দাও। ও তরুণ যুব ভাইরা, নামাজ পড়ো না, এ পাপ করেছো, আজকের মাহফিল থেকে তওবা করো, আগামী ফজর থেকে নামাজের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও, তাহলেই আজকের মাহফিল সফল এবং আজকের মাহফিল থেকে আপনি সফলতা অর্জন করতে পেরেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ফেরেশতারা আবার জিজ্ঞাসা করল, রব্বে কাবার মালিক আল্লাহ, পৃথিবীকে স্থির করার জন্য শক্তিশালী আপনি পাহাড় তৈরি করলেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা, লোহার চাইতেও শক্তিশালী হলো আগুন। আমরা জানতে চাই এই শক্তিশালী আগুনের চাইতেও তোমার আর কোনো এমন শক্তিশালী কোনো সৃষ্টি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহ তাআলা, ফেরেশতারা বলেন, আল্লাহ সেই জিনিসটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই জিনিসটার নাম হলো উত্তপ্ত আগুনকে নিভিয়ে ফেলার জন্য আমি আল্লাহ শক্তিশালী পানি সৃষ্টি করে দিয়েছি। এই জন্য আমরা অনেকেই বলি পানির অপর নাম হলো জীবন। পানির প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, পানির প্রয়োজন আছে কি নাই? ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, রব্বে কাবারে মালিক আল্লাহ, জানতে চাই আপনার নিকট এই পানির চাইতে শক্তিশালী আর কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আছে। তারা বললেন, কি আল্লাহ বলে দাও। আল্লাহ তাআলা বললেন, আগুনের চাইতে হলো পানি, পানির চাইতেও আমি আল্লাহ শক্তিশালী যে সৃষ্টি, যে জিনিসটাকে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে, সেই সৃষ্টির নাম হলো বাতাস। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। শক্তিশালী নাম কি? ফেরেশতারা বললেন, রব্বে কাবার মালিক আল্লাহ, এভাবে যদি আমরা বলতে থাকি আপনি একের পর এক আমাদেরকে জবাব দিবেন, জবাব ফুরাবে না, আমাদের প্রশ্নও ফুরাবে না, আপনার জবাব ফুরাবে না। আর নতুন করে প্রশ্ন করতে চাই না, এমন একটা প্রশ্ন করতে চাই, আর রব্বে কাবার মালিক আল্লাহ বলেন তো দেখি, এমন একটা শক্তিশালী জিনিসের নাম যে শক্তিশালী জিনিসের উপরে আপনার সৃষ্টির মধ্যে আর কোনো সৃষ্টি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন একটা সৃষ্টির কথা বলেন যে সৃষ্টির উপরে আর কোনো সৃষ্টিশালী শক্তিশালী সৃষ্টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি পৃথিবীর মধ্যে আমার পক্ষ থেকে একদল প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো, মানুষকে পাঠাবো আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। তোমাদের নিকট যখন আমি শুনে দিয়েছিলাম তোমরা আপত্তি করেছিলে, তোমরা আপত্তিকর ভাষা ইউজ করছিলে, তোমরা বলছিলে এমন কাউকে আল্লাহ পাঠাবেন নাকি দুনিয়ার মধ্যে গিয়ে বিশৃঙ্খলা করবে, হট্টগোল করবে, রক্তাক্ত করবে। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ এমন একটা শক্তিশালী জিনিস দিয়েছি যে শক্তিশালী জিনিসটা আমি আমার মুমিন ইমানদার সকল বান্দা এবং বান্দির হাতের মুঠোয় দিয়ে দিয়েছি। কারণ সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার তরুণ যুবক ভাইরা, জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী যে জিনিসটা আপনাদের হাতের মুঠোয় দান করে দিয়েছেন, এই শক্তিশালী জিনিসটার নাম শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুনতে চান? 1 মিনিট লাগবে। শুনতে চান? কে কে শুনতে রাজি আছেন? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
أنفسهم وأموالهم بأن لهم الجنة বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় কেউ যদি জান্নাতি হতে চায় তাহলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমল তোমাদেরকে বলে দেই যে আমলটা দুইটা জিনিসের বিনিময়ে তোমরা যদি করো তাহলে এই দুইটা জিনিসের বিনিময় ওই একটি আমল করার কারণে আমি আল্লাহ তোমাদের জান্নাতের রাস্তা সহজ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা হলো আমি আল্লাহ তোমাদেরকে যে জানটা দান করেছি ও আমার তরুণ যুবক ভাইরা চিৎকার দিয়ে বলতে হবে জান দেওয়ার মালিক কে আস্তে নয় জোরে বলতে হবে জান দেওয়ার মালিক কে